আমরা আইন আমলে আনতে পারি, এই জন্য আমরা জেনারেল পিপলের সাপোর্ট চাই সবসময়। চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমাতে যেসব পুলিশ সদস্য নানা ভূমিকা রেখেছেন এবং গত ৫ আগস্টের পর কর্মস্থলে যোগ না দিয়ে গা ঢাকা দিয়েছেন, তাদের ধরতে আমজনতার সহযোগিতা চাইলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গিয়েছেন। আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ আমাদেরকে তথ্য উপাত্তে সাহায্য করবে। আজ মঙ্গলবার ৮ অক্টোবর দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অনেকে হয়তো আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গেছেন। আমরা চাই সমাজের সব স্তরের মানুষ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুক। তারা কোথায় আছে আমরা চেষ্টা করব, আপনারাও আমাদের সহযোগিতা করুন। আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গিয়েছেন। আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ আমাদেরকে তথ্য উপাত্তে সাহায্য করবে। এই সকল পলাতক ব্যক্তিরা কোথায় আছে? ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানায় যেসব ঘটনা ঘটেছে এবং যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে আরও মামলা হবে। ডিএমপির কমিশনার আরও বলেন, ঢাকার যাত্রাবাড়ি এবং উত্তরা পূর্ব থানায় যেসব ঘটনা ঘটেছে এগুলোতে পুলিশ কেস হয়েছে, অন্যান্য কেস রুজু হওয়ার অপেক্ষায় আছে। নেওয়া হয়েছে যেগুলো আপনার যে সকল জায়গায় ঘটনা ঘটেছে, যেমন যাত্রাবাড়ি পুলিশ স্টেশন, উত্তরা পূর্ব থানায় ঘটনা ঘটেছে, এগুলো জায়গাতে আপনার পুলিশ কেস হয়েছে, রুজু হয়েছে এগুলোতে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ডিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। রায়হানা মুন, সবার কথা।